আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী বলেছেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে আয়োজিত সর্বভারতীয় পুলিশ মহানির্দেশক এবং পুলিশ মহাপরিদর্শক সম্মেলনে যোগ দিয়েছেন। রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের ৫% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। আগামী ৩রা ডিসেম্বর বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের স্বাস্থ্য রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচিগুলির বাস্তবায়নে চিকিৎসকরা সামাজিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবেন, তা সবাই প্রত্যাশা করে। আজ আগরতলার IMA হাউসে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার 30তম বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন। এবারের সম্মেলনের থিম হচ্ছে শিশু চিকিৎসায় বর্তমান অগ্রগতি ও বাধা। মুখ্যমন্ত্রী শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যে চালু মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান, পোষণ কর্মসূচি, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচি, ত্রিপুরা কিশোরী সুচিতা অভিযান ইত্যাদি প্রকল্প ও কর্মসূচির বিস্তারিত উল্লেখ করেন। অনুষ্ঠানে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে রাজ্যের বরিষ্ঠ চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলেখ্য দাশগুপ্তকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাছাড়া 2024 সালের MBBS পরীক্ষায় পেডিয়াট্রিক্স বিভাগে সর্বোচ্চ নম্বরের অধিকারী ডাক্তার হিমানী দেবনাথকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মাও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে আয়োজিত সর্বভারতীয় পুলিশ মহানির্দেশক এবং পুলিশ মহাপরিদর্শক সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিব PK মিশ্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক এবং প্রধানরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। নিরাপত্তা সংস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা, নতুন ফৌজদারি আইন, উপকূলীয় নিরাপত্তা, সাইবার অপরাধ, মাওবাদী হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো উদীয়মান প্রযুক্তির দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের মতো বিষয়গুলি নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা সন্ত্রাস বিরোধী কৌশল নিয়েও আলোচনা করছেন। প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় ভুবনেশ্বরে লোকসেবা ভবনের কনভেনশন হলে শ্রী শাহ কর্তৃক উদ্বোধন করা 3 দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে পৌঁছন। প্রধানমন্ত্রী আগামীকালও এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনকে ঘিরে উড়িষ্যা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্বনিধি ভি স্বাভিমান ভি পাখওয়ারা এর পক্ষকালব্যাপী প্রচার অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্রিট ভেন্ডারদের হাতে ঋণের চেক তুলে দেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পূর্ব জোনের চেয়ারম্যান কর্পোরেটর সুখময় সাহা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডারদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই যোজনা সূচনা করেছেন। এখন পর্যন্ত পুর নিগম এলাকায় 1417 জন স্ট্রিট ভেন্ডারকে 10,000 টাকা করে, 448 জনকে 20,000 টাকা করে এবং 113 জনকে 50,000 টাকা করে প্রদান করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি উপলক্ষে উদযাপনের অঙ্গ হিসেবে স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য RBI 90 শীর্ষক কুইজ অনুষ্ঠান দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য স্তরের বিজয়ীরা গতকাল গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বের আঞ্চলিক রাউন্ডে অংশগ্রহণ করে। উত্তর পূর্ব আঞ্চলিক রাউন্ডে ত্রিপুরার গোমতী জেলার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী শ্রেয়া মোদক এবং শুভজিৎ চক্রবর্তী প্রথম স্থান অধিকার করেছেন। তারা আগামী 6 ডিসেম্বর মুম্বাইতে RBI 90 কুইজের জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে NIT শিলচর এবং তৃতীয় স্থান অধিকার করেছে NIT শিলং। শীর্ষ এই 3টি দল যথাক্রমে 5 লক্ষ, 4 লক্ষ এবং 3 লক্ষ টাকা নগদ পুরস্কার জিতেছে। গুয়াহাটির এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক অর্ণব কুমার চৌধুরী বলেন, RBI 90 কুইজের উদ্দেশ্য হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের 90তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি আর্থিক ব্যবস্থা গঠনে RBI এর গুরুত্বপূর্ণ ভূমিকা বুঝতে শিক্ষার্থীদের উৎসাহিত করা। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ MBB বিশ্ববিদ্যালয়ে কনজিউমার ক্লাব, NSS ইউনিট এবং রেড রিবন ক্লাবের উদ্যোগে ভোক্তাদের অধিকার শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করে বলেন, ভোক্তা অধিকার হল যে কোনো পণ্য বা পরিষেবার গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা, মূল্য এবং মান সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার অধিকার। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থে সার্বজনীন ভোক্তা সুরক্ষা আইনটির যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া উচিত। আলোচনায় বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট কনজিউমার্স ডিসপুট রিড্রেসাল কমিশনের সভাপতি বিচারপতি অরিন্দম লোধ।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার ২১তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক, বর্তমান সভাপতি ডাক্তার NL ভৌমিক, সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ প্রমুখ। দুদিনের এই সম্মেলনে বিজ্ঞানভিত্তিক আলোচনার পাশাপাশি হেপাটাইটিস রোগ এবং HIV/AIDS, ড্রাগ অ্যাডিকশন, মহিলাদের স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ, রক্তদান ইত্যাদি বিষয়ের উপর আলোচনা হবে। সম্মেলনে আগামীকাল উদযাপন করা হবে বিশ্ব এইডস দিবস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী ৩রা ডিসেম্বর ডম্বুরের নারকেল কুঞ্জে প্রোমো ফেস্ট উৎসবের উদ্বোধন করবেন। রাজ্য পর্যটন দপ্তর ও পর্যটন নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ৯ ডিসেম্বর মেলাঘরের নীরমহল ও রাজঘাটে অনুষ্ঠিত হবে। ১১ই ডিসেম্বর জম্পুই হিলে এবং ১৪ই ডিসেম্বর আগরতলায় প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান হবে। সীমান্তরক্ষী বাহিনী BSF এর ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলার শালবাগানে BSF এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে কম্পোজিট হাসপাতালে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্য সচিব JK সিনহা। উপস্থিত ছিলেন BSF এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের IG প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস সহ BSF এর অন্যান্য পদস্থ আধিকারিকরা। রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্য সচিব JK সিনহা সংবাদ মাধ্যমের কাছে বলেন, সীমান্ত প্রহরার মতো দায়িত্ব পালন সহ দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করছে BSF। রক্তদানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কাজেও এগিয়ে এসেছে BSF। এর জন্য তিনি BSF-কে ধন্যবাদ জানান। IG BSF প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস বলেন, আগামীকাল BSF এর ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলা, গোকুলনগর, উদয়পুর, পানিসাগর ও তেলিয়ামুড়ায় একযোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকালে BSF কার্যালয় থেকে ৫ কিলোমিটার দূরত্বের এক মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ১৫০ জন BSF জওয়ান এতে অংশ নেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য বিদ্যুৎ নিগম এই প্রথমবারের মতো নিগমের কর্মচারীদের ৫% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকরী হবে। এতে উপকৃত হবেন নিগমের DRW সহ মোট ২,৪৫৪ জন কর্মচারী। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, রাজ্যে বর্তমানে বিদ্যুতের চাহিদা ২৫০ মেগাওয়াট। পাশাপাশি রাজ্যে বর্তমানে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৬০০ মেগাওয়াট। বাংলাদেশে বর্তমানে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ বাবদ বাংলাদেশের কাছে এই মুহূর্তে বকেয়া অর্থ ১৩৫ কোটি টাকা। তিনি বলেন, বিদ্যুৎ নিগম খুব শীঘ্রই হুক লাইনের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে উন্নত ভারত তার স্বপ্ন নয়, বরং একটি চ্যালেঞ্জিং লক্ষ্য এবং দেশ তার সংকল্প নিয়ে এই লক্ষ্য অর্জন করবে। আজ সকালে নয়াদিল্লিতে ডেভেলপড ইন্ডিয়া 2047 ভিশন অব নিউ ইন্ডিয়া 3.0 শীর্ষক একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী ধনখড় বলেন, ভারতীয় অর্থনীতি ও পরিকাঠামো, ডিজিটাল কাজকর্ম, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক এবং বিশ্ব অর্থনৈতিক মঞ্চে প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, IMF বলেছেন ভারত বিনিয়োগ ও সুযোগের প্রিয় গন্তব্য। তিনি বলেন, কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা এসেছে এবং ৫০ কোটিরও বেশি মানুষ স্বল্পতম সময়ে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরোহিত্যে উত্তর ত্রিপুরা এবং 59 জেলাতে পরিসংখ্যান দপ্তরের কাজকর্ম বিষয়ে কৈলাসহরে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, 59 জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে পরিসংখ্যানের প্রতিবেদন পেশ করা হয়। তাছাড়া স্থিতিস্থাপক উন্নয়নের লক্ষ্য এবং এর সঙ্গে যুক্ত 17টি সূচকের নিরিখে দুই জেলার অবস্থা নিয়ে আলোচনা এবং মত বিনিময় করা হয়। সরকারি পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ডেটা তথা বিবিধ তথ্যাদি বৈঠকে উত্থাপিত হয়। আজকের বৈঠকের বিষয়ে পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানান, পরিসংখ্যান দপ্তরের কর্মধারাকে ঢেলে সাজাতে এবং উত্তর ত্রিপুরা এবং 59 জেলাতে দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন। তিনি জানান, আগামী ৩রা ডিসেম্বর বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসবেন। প্রতিনিধি দলের সঙ্গে পরিসংখ্যান বিভাগের কাজকর্মকে শক্তিশালী করতে আলোচনা করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারি বিভিন্ন দপ্তরে ২,০০০-এরও বেশি পদে লোক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রদেশ বিজেপি। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে ধলাই জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে গতকাল আমবাসায় অনুষ্ঠিত হয় রেড রান প্রতিযোগিতা। সূচনা করেন জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য। আবহাওয়ার খবর।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেঞ্জাল আজ রাতেই তামিলনাড়ুর উত্তর উপকূলে আছড়ে পড়তে চলেছে। এই পরিস্থিতিতে চেন্নাই বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব ত্রিপুরাতেও পড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। আজ দিনের তাপমাত্রা বেড়ে 31.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সর্বনিম্ন তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে আয়োজিত সর্বভারতীয় পুলিশ মহানির্দেশক এবং পুলিশ মহাপরিদর্শক সম্মেলনে যোগ দিয়েছেন। রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আগামী 3রা ডিসেম্বর বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।